মোদী সরকারের এসআইআরে ভারত থেকে কত লক্ষ মুসলমানের নাম বাদ দিয়েছে সে বিষয়টি কিন্তু এখনও পরিষ্কার করেনি বিজেপি সরকার। এরই মধ্যে ভারতের বাংলা পক্ষ, তৃণমূল কংগ্রেস সহ অনেক রাজনৈতিক দল, অরাজনৈতিক সংগঠন তারা জানিয়েছে প্রায় ভারতে 90 লক্ষ হিন্দুদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি সরকার। এই বিজেপি সরকার নির্বাচন আসলেই বাংলাদেশি বাঙালিদের রোহিঙ্গা বলে ভারতীয় বাঙালিদের এই ট্যাগ দিয়ে কিন্তু তারা রাজনীতি করে। বিজেপির রাজনীতিতে পাকিস্তান এবং বাংলাদেশ এই দুটি নাম ব্যবহার করেই কিন্তু তাদের রাজনীতি, আর এর ভিতরে রয়েছে ধর্মীয় সহিংসতা। বিজেপির ডাবল ইঞ্জিন চালিত প্রতিটি রাজ্যেই মুসলমানদের উপর দমনপীড়ন চালানো হচ্ছে। গরিবে হিন্দুদের উপরেও কিন্তু নির্যাতন চলছে। তাদের ঘরবাড়ি কিন্তু মুসলমানের ঘরবাড়ির সঙ্গে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে 26 সালে যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে, এই নির্বাচনে যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তবে ভারতে বসবাসকারী বাঙালিদের বাংলা ভাষা এবং তাদের বাংলা অস্তিত্ব সংকটে পড়বে। আপনারা চিন্তা করে দেখবেন, বাংলায় বাংলা ভাষা টিকিয়ে রাখবেন নাকি সেখানে হিন্দি ভাষা চালু করবেন। তবে বাংলাদেশে সারা জীবন বাংলা ভাষা রাষ্ট্রীয় ভাষা হিসেবেই থাকবে। সবাইকে ধন্যবাদ।